নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিদ্যুৎ চুরির অপরাধে এবার গ্রেপ্তার করা হলো তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে যখন বিভিন্ন সমাবেশ সহ বিধানসভাতেও রাজ্যের বিরোধী দলগুলির জোর স্লোগানে বিধ্বস্ত রাজ্যের শাসক দল, ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তর 24 পরগনা জেলার নৈহাটি বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা নূপুর বিবির স্বামী শেখ মেহের আলী মণ্ডলকে বাড়ির বিদ্যুৎ চুরি করার অভিযোগে গ্রেপ্তার করলো শিবদাসপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে 135(1) A and B ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 ধারায় কেস রুজু করা হয়েছে। অভিযুক্তকে এদিন ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর খোদ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির ঘটনা নিয়ে স্থানীয় গেরুয়া শিবির নৈহাটির বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিককেই দায়ী করে। শীতের রাতে শাড়ি পরেই র্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে নামলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দুজনেই আসেন রাজপুর সোনারপুর পৌরসভায়। চেয়ারম্যানের সাথে মিটিং সেরে রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবককে র্যাকেট হাতে খেলতে দেখে তারাও নেমে পড়েন মাঠে। তারপর তাদের সাথে খেলায় যোগ দেন রাজপুর সোনারপুর পৌরসভার পুরপ্রধান পল্লব কান্তি দাস ও পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল। হয়ে গেছে আরে মারবে তো। ফের শিল্প শহরে চুরি। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হাওড়ার জগাছা ধারসা শেঠপাড়া এলাকার বাসিন্দারা। রাতের অন্ধকারে বাড়িতে কারণ না থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। এদিন বাড়ির লোকজন বাড়িতে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। তারপর তারা ঘরে ঢুকে দেখেন আলমারি ঘরের তালা সবই ভাঙা। ঘরের মধ্যে আলমারির ভেতরে সবকিছুই চুরি গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এর আগেই দুই ব্যবসায়ীর বাড়িতে চুরি হলেও প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। এরকম ছিল। রহস্যজনকভাবে পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা ইংলিশ বাজার কাজী গ্রাম পঞ্চায়েতের জলসুক্কা মাঠ এলাকায়। এদিন সকালবেলা স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মালদা ইংরেজ বাজার থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্যক্তিকে কেউ বা কারা মেরে পুকুরের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে ইংলিশ বাজার থানার পুলিশ। নৌকাঘাট সংলগ্ন মহানন্দা নদীর চরে যৌথ উদ্যোগে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল এনজেপি থানার পুলিশ ও সেনাবাহিনী। উল্লেখ্য, চলতি বছরে অভিযান চালিয়ে প্রায় 10 টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে এনজেপি থানার পুলিশ। পরবর্তীতে আদালতের পক্ষ থেকে এই শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করার অনুমতি দিলে সেই মতো সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বি মিত্র ও এনজেপি থানার এসআই গৌতম লস্কর সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে শব্দবাজিগুলি আজ নিষ্ক্রিয় করা হলো। কোনো রকম দুর্ঘটনা এড়াতে প্রস্তুত ছিল দমকল বাহিনী। প্রায়শই এলাকায় সাইকেল চুরির ঘটনা ঘটছিল। সাইকেল রেখে কোনো কাজ করতে গেলেই উধাও হয়ে যাচ্ছিল সাইকেল। আর এদিন হাট থেকে সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হুকাহারার সবজির হাটে। জানা গেছে ওই এলাকায় সপ্তাহে 2 দিন বসে সবজির হাট। অন্যান্য দিনের মতো এদিনও হাটে এসেছিলেন স্থানীয় বাসিন্দা শিল্পী মণ্ডল। নির্দিষ্ট জায়গায় তার সাইকেলটি রেখে হাটে কেনাকাটা করবার পরে সাইকেল নিতে গিয়ে দেখেন তার সাইকেলটি উধাও। ঠিক সে সময় ওই স্থানে রাখা আরো একটি সাইকেল চুরি করবার সময় সাইকেল চোরকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। চলে গণপ্রহার। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের কড়া নজরদারির দাবি জানিয়েছেন। এ বাংলায় উন্নয়নের জোয়ারে ভাঙল সেতু। অবশেষে কলার ভেলায় চেপে নদী পারাপার করতে হচ্ছে ভোটদাতাদের। এহেন দৃশ্যই ফুটে উঠল মালদহের চাঁচলে। একদিকে মহানন্দা নদী, অন্যদিকে সুই। ভরা
বর্ষায় নদীতে ভরসা নৌকা, আর অন্য সময় বাঁশের মাচা। বাসিন্দারা নিজেরাই নিজেদের বলেন দ্বীপবাসী। সেতু তৈরি করে মূল ভূখণ্ডের সঙ্গে এলাকাগুলিকে জুড়ে দেওয়ার দাবি গত 3 দশক ধরে উঠলেও তবে নদী থেকে বন্দি দশা ঘুচল না মালদহের চাঁচলের 3টি এলাকার প্রায় 12,000-এরও বেশি বাসিন্দাদের। কোনো উপায় না পেয়ে এদিন সেতুর দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সেই সঙ্গে দিলেন ভোট বয়কটের ডাকও। তানুজ সেন, 7 নিউজ, মালদা। জয় হিন্দ।